একটা জিনিস হলো, আমরা দক্ষিণ পূর্ব উত্তর যেদিকে ভিড়ে ডাকি, প্রশ্ন হলো যে ভগবান শুধু পূর্ব বা উত্তরে নেই, সবখানেই আছে। যদি যদি অনুষ্ঠান করতে গিয়ে ওনার কথা আসতে, যদি আমি ওনাকে বলছি করতে গিয়ে যদি পূর্ব বা উত্তর এইটা নির্ণয় ঋষিরা কেন করে গেলেন? আমাদের পূজা, দশবিধ কর্ম, দেবতার স্থাপন কেন পূর্ব দিকে আর উত্তর দিকে করলেন? বোঝা যায় প্রশ্নটা? এই প্রশ্নই তো ওনার। তো তার কারণ হলো, আপনি শুনুন বসে, তার কারণ হলো, যদি ঋষিরা একটা দিক নির্ণয় না করে যেতেন, পূর্ব এবং উত্তর দিকটা নির্ণয় না করতেন, তাহলে আমরা কি করতাম? আমরা যে যার পছন্দ মতো দিকে উপাসনা আরাধনা শুরু করতাম। তাতে কি শৃঙ্খলা থাকতো? একটা কথা বলুন, শৃঙ্খলা থাকতো? এবং দ্বিতীয় উত্তর হলো, এই পূর্ব উত্তর শব্দটার মধ্যে লুকিয়ে আছে যে দিকের জন্য এটা বলা হয়নি, কারণ আমার এখানে যেটা পূর্ব, উত্তরপ্রদেশে সেটা কি? সেটা কি? দিক কখনো এক থাকে? দিক হলো বিভু। রাধাকুণ্ডের এই পার থেকে ওপারে দেখলে ওটা পশ্চিম, আর পশ্চিম থেকে এপারে দেখলে ওটা পূর্ব। তার মানে দিক, দিক হলো বিভু। দিক কোনো পূর্ব পশ্চিম হয় না। ভৌগোলিক সুবিধার জন্য আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তৈরি করে নিয়েছি। এখানে উত্তরবঙ্গে গেলে আমার যেটা পূর্ব, ওদের সেটা পশ্চিম। বোঝা যায়? বাবা হাসছেন, মানে উত্তরটা উনি পেয়ে গেছেন। ভগবান শুনুন, একবার একবার আমাদের একবার আমাদের একজন ভারতীয় আচার্য গেলেন মক্কায়। কোথায় গেলেন? মক্কায়, সম্ভবত লোকনাথ ব্রহ্মচারী। গিয়ে কি বলবো, উনি সেই কাবা শরীফের দিকে পা দিয়ে শুয়েছেন। কাবা শরীফের যিনি মহাত্মা ছিলেন, ওদের যে ইমাম, তিনি বসেছেন, কে মূর্খ কি করেছেন? হ্যাঁ, আব্দুল গফুর বলছেন, আপনি এই দিকে পা দিয়েছেন কাবা শরীফের দিকে, আরে পা ঘোরান। বললেন, আমি তো একটু অসুস্থ, পাটা একটু লাথি মেরেই ঘুরিয়ে দিন। তো উনি যখন মহাত্মা পা দিয়ে কি একবার ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে দেখলেন ওনার পাটা যেদিকে উনি লাথি মেরে দিচ্ছেন, কাবা শরীফটা সেই দিকে দেখা যাচ্ছে, যেদিকে ঘুরিয়ে দিচ্ছেন। উনি হাত জোড় করে বন্দনা করে বললেন, কে আপনি? উনি বললেন, তোমার ঈশ্বর শুধু একদিকেই নাই, সর্বং খলিদং ব্রহ্ম। ঈশ্বর সবখানেই আছে, ঈশ্বর সবখানেই আছেন। তিনি পূর্ব ফিরে ডাকলে দেখা দেবেন, এরকম না। তবে তবে ঋষিরা পূর্ব উত্তর কেন নির্ণয় করেছে জানেন? খুব আধ্যাত্মিক একটা তত্ত্ব এখানে আছে। এই নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন, কারণ অনুষ্ঠানের যে ক্ষেত্রটা, জায়গাটা, সেটা যদি উত্তর পূর্ব দিকে দিতে গেলে ভক্তদের বসার কষ্ট হয়, সমস্যা হয়, সেখানে দিক নির্ণয় করা ঠিক হবে না। কিন্তু মূল কথা হলো, পূর্ব মানে উদয়ের দিক। পূর্ব মানে সূর্য উদয় হয় কোন দিকে? এই জন্য বললেন, ভগবানের আরাধনা করার উদ্দেশ্য হলো তোমার ভিতরে যেন জ্ঞানের আলো, মানে পূর্ব উদিত হয়, তোমার ভিতরে যেন ভগবান ভক্তি উদিত হয়, এই জন্য পূর্ব। আর উত্তর মানে দক্ষিণ দিকটা গালাগালি দিয়ে বলি না আমরা, তুই দক্ষিণ দিকে যা, তার মানে ওটা পতনের দিক, নরকের দিক। আর উত্তর হলো স্বর্গের দিক, উত্থানের দিক, হিমালয়ের দিক। এই জন্য উত্তর শব্দটা এসে উত্তরণ, অর্থাৎ তুমি ভগবত পথে যাতে ক্রমে উত্তরিত হতে পারো, উত্তরণে যেতে পারো, এই জন্য উত্তর এবং পূর্ব সবখানেই ভগবান আছে, সবখানে ভগবান আছেন। আমি যেখান থেকে আলোচনাটা আসছিলাম, কোথায় রেখেছিলাম? ওনার প্রশ্নটার দিকে খেয়াল চলে গেল। লজ্জাটা যদি না থাকে, জানবেন বিবেকও গেছে, লজ্জাও হ্যাঁ গেছে। এক পা থাকলেও মানুষ চলতে পারে, কিন্তু দুই পা যখন যায় তখন আর চলতে পারে না। আচ্ছা, লজ্জাও যদি কমে যায়, তাহলে আর একটা জিনিস যদি থাকে, জানবেন এখনো আশার আলো ক্ষীণ হয়ে জ্বলছে, সেটা হলো ভয়। আমি যদি এই কাজ করি, সমাজ, জাতি, গুরুজনের কাছে ভয় থাকে, এগুলো এখন আছে বাবা। লজ্জা, ভয়, বিবেক সব জলাঞ্জলি। ভয় আর সমাজকে করে কেউ? আমরা যতই স্বাধীন সত্তায়, উন্নত শিক্ষা দীক্ষায়, সমাজ সংস্কারে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় এই এই ভয়, লজ্জা, বিবেক এগুলি থাকা মানুষের উচিত, এগুলো থাকা উচিত। আরো কি জানেন? আরো যারা ধর্মপথে এসেছি আমরা,
আমরা যারা ভাগবত পথে এসেছি, দীক্ষা শিক্ষা নিয়ে, মালা তিলক নিয়ে কিছুটা প্রগতি ভক্তির পথে চলেছি, এদের খুব সাবধান হওয়া দরকার। সাবধানতাটা কেন জানেন? আমার কারণে যেন ধর্মের কলঙ্ক, আমার কারণে আমার কলঙ্ক হোক, যেন ধর্মের কলঙ্ক না হয়। কারণ আমার কোনো গৌরীত অশাস্ত্রীয় আচরণের দ্বারা মানুষ আমাকে গালি দেবে না, তুষারণ করবে ধর্মকে। তোমার কারণে যদি কেউ ধর্মকে কটূক্তি করে, গালি দেয়, তার ব্যয়ভারটা, দায়ভারটা তোমাকে বহন করতে হবে। সতর্ক হও। তুমি তোমার জীবন নষ্ট করতে পারো, ধর্ম জীবনটাকে, ধর্মের জগৎটাকে নষ্ট করো না, তাহলে অনেকের ক্ষতি হয়ে যাবে। বিল্বমঙ্গলের দ্বারা এই কাজ হয়েছে, আর ধর্মকর্ম করে লাভ কি? অনন্তের দ্বারা, বাবাজির দ্বারা মানুষ আশা হারিয়ে ফেলে, আলো হারিয়ে ফেলে। এই জন্য উচিত হলো, ওই যে বললাম চরণে কেন ফুল দেয়? আচরণ আছে বলেই তার চরণে ফুল দেয়। আচরণ আছে বলেই তার চরণে। কালকে আমি এই প্রসঙ্গটা বলেছিলাম যে দূর থেকে রাজহংস আর বককে একই রকম দেখায়, দুটোই সাদা, দুজনের দুটো পা, দুটোই পাগনা। বকলা মানে বক, আর রাজহংস দূর থেকে দুটোই সাদা, দুটোই পা এবং দুটো পেখম। একজন এক সাধুকে বলছে, বাবা এর মধ্যে কোনটা কি তো বুঝতে পারছি না, দুইটা কি এক? বলে বুঝতে যদি চাও একটু দূর থেকে দেখো। কি দেখবো? বলে বকলা বক, সাদা দেখতে হলেও, দুই পা বিশিষ্ট হলেও ও খাবে মাছগুলো, পচা বস্তুগুলো ও তুলে তুলে ধ্যান করে করে পচা বস্তুগুলো, মিনগুলো, মাছগুলো খাবে। আর রাজহংস এর মধ্যে যে মুক্তা আছে ঝিনুকের মধ্যে, বা জলের সাথে দুধ, ওই দুধটা, সারটা, মুক্তাটাই খাবে। তুমি বুঝিবে যে সারটা নিতে পারে সে রাজহংস, আর যে অসারটা নেয় সে হলো বক। তোমার আচরণ সাদা বলে একরকম না, দুই পা বলে, দুই পাখা বলে দুইজন উঠতে পারে, এক না। এক হবে তাদের ব্যবহারে, আচরণে। তুমি কেমন এটা নির্ণয় হবে তোমার ব্যবহারে, আচরণ। তবে আচরণ বেরিয়ে পড়ে, সংযত না হলে আচরণ মাঝে মাঝে আগুন চাপা যায়, ধোঁয়া চাপা যায়, পাপ চাপা যায়, আচরণও। এক বড় লোককে সভাপতি করা হয়েছে সাহিত্য পরিষদের। তার টাকা আছে। এখন কোন কোন জায়গায় এরকম হয়, যোগ্যতা না থাকলেও টাকার কারণে সভাপতি। তো সে সাহিত্য পরিষদের সভাপতি, অথচ ভালো করে আঞ্চলিক ভাষায় ছাড়া ভালো সাধু ভাষায় কথা বলতে। এখন বঙ্কিমচন্দ্রের স্মৃতিচারণে সাহিত্য সভার আসর বসে, বলে আপনি তো সভাপতি, আর বঙ্কিমের বাংলা তো জানেন, যারা পড়েছেন কপাল কুণ্ডলা, তার ভাষা উচ্চারণ করাও মুশকিল। এত এত ভাষাবিদ ছিলেন বঙ্কিমচন্দ্রের। সাহিত্য সম্রাট বলা হয়। আমাদের আধুনিক ভারতে দুইজনকে ঋষি উপাধি দেওয়া হয়েছিল, এক ঋষি বঙ্কিম, ঋষি অরবিন্দ। এই দুজনকে ঋষি উপাধি দিয়েছিল অধুনা ভারতবর্ষে। তো বঙ্কিমচন্দ্রের সাহিত্য সভার পরিষদের সভাপতিতে এক লাইন বলতে হবে, 5 দিন ধরে মুখস্থ করিয়েছে যে আপনি এক লাইন বলেই ছেড়ে দেবেন। সেই এক লাইনটা হলো যে গভীর অরণ্য হতে কৃষকায় কালো শৃগালটি বাহির হইয়া কোথায় পলাইলো। তো এই লাইনটা একটু আপনি বলবেন। 5 দিন ধরে মুখস্থ করেছে, মাইক দেওয়ার বেলায় বলে বসেছে, ওইগুলো পেরেছে। গভীর অরণ্য হতে কৃষকায় কালো শৃগালটি বাহির হয়ে কোথায় যে পুলাইলো, বেরিয়ে গেল। সংস্কার চাপা যায় না, পুলাইলোটা মানে আটকাতে বেরিয়ে পড়েছে। আচরণ মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে। আচরণটা এই জন্য সংশোধন করতে হয়, সংস্কার দরকার। দেখবেন স্বভাবে বেরিয়ে পড়ে। কেউ কেউ একটা অশ্লীল বাক্য বলার পরে ওখানে যদি কোনো শ্রেষ্ঠজন গুরুজন আসে, জিভে কেটে বলে হঠাৎ বেরিয়েছে। হঠাৎ বেরোয়নি, ওটা ছিল তাই বেরিয়েছে। হঠাৎ বেরোই না কিছু, ওটা তোমার ভেতরে ছিল তাই প্রকাশ হয়েছে। এই জন্য আচরণ দরকার। চরণ ধরবার কারণ হলো, লোকনাথ বাবা বারবার বলেছিলেন, আমাদের লোকনাথ গোস্বামী না, লোকনাথ বাবা। লোকনাথ বাবা বলেছিলেন, আমার চরণ ধরিস না, পারলে আমার আচরণ ধর। এত চরণ ধরে কি করবি? আচরণ ধর।
কি শব্দ বলেছেন, আমার চরণ না ধরে আমার আচরণ। এবং আমাদের বেদাদি শাস্ত্র বলেছেন অবশ্যই আচারও পরম, কোথাও বলেছে পোশাকও পরম ধর্ম। এর বলা আছে কি বলা আছে, আচারও পরম ধর্ম। এই জন্য দয়া করে আমরা শ্রীগুরু দীক্ষা যারা নিয়েছি, গৌড়ীয় বৈষ্ণবের প্রগতি ভক্তির পথে যারা এসেছি, আমাদের লজ্জা ঘৃণা, আমাদের বিবেক বিচার, আমাদের সংস্কার এগুলি না থাকলে কিন্তু আজকে আমার বন্ধুবরের যার বাড়িতে অনুষ্ঠান, আমি অবাক হয়ে গেছি তার উদর চেতা, তার মানসিকতা দেখে। এত ব্যয়বহুল করে, এত বৃহৎ করে একটা অনুষ্ঠানের আয়োজন করা বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে অনেক বড় সাহসিকতার পরিচয়, উদারতার পরিচয়। এইটুকু বলছি এই কারণে যে এত বড় অনুষ্ঠানও বৃথা যাবে যদি এর মধ্যে থেকে একজন মানুষও আমরা মনুষ্যত্বের মন্ত্র না নেই। জীবনের সুস্থ চলার পথের প্রেরণা যদি একজন মানুষ এখানে না পায়, তবে এত আয়োজন সব বৃথা হয়ে যাবে। এই জন্য আমাদের ভাগবতের সাথে পরিচয় করেছেন, কি বললেন, এক ভাগবত বড় ভক্তিরস পাত্র, খুব তাত্ত্বিক তত্ত্ব। তো সেখানে ঋষিরা কি বললেন, হে প্রজাপতি, হে পিতামহ, কলিযুগের যে মানুষ পাপ করেও কোনো ভয় পাবে না, দাম্ভিকতা প্রকাশ করবে, আমি এই অন্যায় কাজ করেছি, এবং উশৃঙ্খলাকে তারা স্বাতন্ত্র জ্ঞান বলবে, আমার উশৃঙ্খলাটাই আমার স্বাতন্ত্র বোধ। আর বলবে যে পুরুষগুলো বহু নারীতে আসক্ত হয়ে যাবে, নারীগুলো পতিব্রতা ধর্ম ত্যাগ করে বহু পুরুষে আসক্ত হয়ে যাবে, আপনি কৃপা করুন, এই রাজ্যের মধ্যে রাখলে আমাদের ভজন সাধন, কৃপা করুন, এমন একটি স্থান দিন, এমন একটি স্থান আমাদের পাঠান যেখানে এই কলির প্রবেশ সহসা থাকবে না। ব্রহ্ম চিন্তা করলেন, না সাধক না থাকলে, উপাসনা না থাকলে কলির প্রভাব চারিদিকে বিস্তার হবে। উনি একটা চক্র দিলেন, আপনাদের জানা, সেই চক্রটাকে বললেন, এই চক্র যেখানে পতিত হবে, চক্রের অগ্রভাগটাকে বলে নেমি, এখানে যেটা পতিত হবে সেই স্থানটার নাম হবে নৈমিষারণ্য। এই কলির কবলিত স্থান থেকে বাঁচবার একটাই উপায় হলো, তোমরা এই হাজার হাজার ঋষিমুনিগণ বসে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করো, এটাই হলো কলির বাঁচবার একমাত্র উপায়। দেখুন, সিদ্ধান্তটা কিন্তু সাধারণ নয়। এই কাল কবলিত যুগে বাঁচবার একমাত্র উপায় সাধু সঙ্গে হরি কথা, ভাগবত কথা। এখানে কালও পৌঁছাতে পারে না। কেন জানেন, আমি ভাগবতটা কতটা বলেছি, যদি বলি 30 মিনিট 40 মিনিট, কিন্তু আপনাদের সময় জ্ঞান এখানে কখন যে সময়টা ফুরিয়ে যায়। ভাগবতে কালের প্রবেশ, কলি কাল বলি আমরা, মানে সময় বলি, একমাত্র সাধু সঙ্গ ভাগবতে কালের কোনো প্রবেশ নেই। এটি কিন্তু সিদ্ধান্ত জানালেন ব্রহ্মা, যে কালের প্রবেশ একমাত্র থাকবে না যেখানে সাধুগণ সন্তগণ মিলিত হয়ে ভাগবত কথা আলোচনা। এমনি সময় জ্ঞানও থাকে কি, আরো দেখুন এখানে বিকার কলি পৌঁছাতে পারবে না। একই ভাগবত অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে সহাবস্থানে বসে, কারো কোনো বিকার মনে সৃষ্টি, এটা অন্যখানে সম্ভব? এটা একই ভাগবত ক্ষেত্রে সাধু সমাবেশে নারী পুরুষ একসাথে বসে, কারো মনে কোনো বিকারের সম্ভাবনা, এটাই প্রমাণ করে কলির কাল কবলিত এই দুর্দশা থেকে, এই অন্ধকার থেকে বাঁচবার উপায় সাধু সঙ্গ মিলিত হয়ে হরি কথা শ্রবণ কীর্তনই হলো একমাত্র উপায়। শ্রীনান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ ভদ্রাণী বিধুনতি শরীর শতাম। এটাই ভাগবতের মূল কথা, যে সমস্ত অন্ধকার দূরীভূত হবে এই ভাগবত শ্রবণ করো। এই জন্য আচ্ছা, ওই নেমিটার আরেকটা কথা ব্রহ্মা বলেছিলেন, ওই নেমিটা পাতালে প্রবেশ করবে যেখানে, সেখানে একটা তীর্থ হবে, ওই তীর্থের জল আর হরিকথা মিশ্রিত হয়ে গেলে ওখানে কোনো পাপ আর আসবে না। এই চক্রটা যেখানে পাতালে গিয়েছিল ওইটা হলো চক্রতীর্থ নামে খ্যাত, চক্রতীর্থ বলে না, ওইটা পাতালে প্রবেশ করে ব্রহ্মা বললেন অলকনন্দা, যেটা পাতালে বইছে অলকনন্দা, সেই অলকনন্দার জল তুলবে এবং ওর নাম হবে চক্র তীর্থ। ওখানে একটা কুয়ো আছে জানেন, পাতাল থেকে অলকনন্দার জল আসে, ওই জল স্পর্শ করা, অবগাহন করা পাপ মুক্ত হয়ে যায়। কারণ একদিকে আচ্ছা, গঙ্গার তীরে হরিকথা হলো কেন? পরীক্ষিত আর কোথাও গিয়ে বসতে পারলো না। তার মানে
তার মানে গোবিন্দের চরণশ্চ্যুতা মহাদেবীর জট জট অদ্ভুতা সত্য পাতক নাশিনী এই গঙ্গা তীরে হরিকথা, এই জন্য যে গঙ্গা তীরে আর সাধুগণ মিলিত হয়ে হরিকথার গঙ্গা আর পাবনী গঙ্গা মিলিত হলে সেখানে পাপ আর দাঁড়াতে, কাল আর প্রবেশ করতে পারে না। এখানেও দুটো গঙ্গা, এখানেও দুটো গঙ্গা। হরিকথা দিয়ে প্রেমস্ত্র যখন বিন্দু বিন্দু চোখ দিয়ে আসে এই এক গঙ্গা, আর এই ভাগবত কথা এক গঙ্গা। এই দুই গঙ্গায় অবগাহন করলে মানুষের আর পাপ থাকে না। এই দুটি গঙ্গায় অবগাহন যারা করে তাদের আর মলিনতা থাকে না। কলির হাত থেকে কবল সময় হতে বাঁচবার এখন আর অন্য। মাঝে মাঝে কি মনে হয় জানেন, মাঝে মাঝে মনে হয় এই আসনটা যদি করুণা করে গুরু বা বৈষ্ণবগণ না দিত, এরকম বিল্বমঙ্গল কোটিবার নরকগামী হয়ে যেত, কোটিবার। আরেকটা কথা কি জানেন, যারা এই বাবারা নিত্য ভাগবতে যায়, আপনারা যারা যান আপনারা বেঁচে গেছেন। বেঁচে গেছেন কেন জানেন? এক মহাত্মা বলেছিল, রাতেই মানুষের ভোগ বাসনা বেশি বাড়ে। কখন বাড়ে? রাতেই মানুষের ভোগ বাসনাগুলো, পাপ চিন্তাগুলো বাড়ে। এই জন্য প্রতি রাত্রে যদি একটু করে সাধু সঙ্গ হরিকথা হয়, তাহলেই কেবল পাপের হাত থেকে যে বাঁচতে পারে, তাহলেই কেবল পাপ হতে সে বাঁচতে পারে। এই জন্য রাতে যদি সাধু সঙ্গ না হয়, ওই যে যন্ত্রটা ছেড়ে দেবেন, হরিকথার যন্ত্র, হ্যাঁ, ওই দিয়ে ঘুমাবেন, হরিনাম উচ্চারণ করে ঘুমাবেন, তাহলে পাপ চিন্তাটা রাতেই কিন্তু ভোগটা বৃদ্ধি পায়, পাপ চিন্তাটা বৃদ্ধি পায়। আমাদের কি ভাগ্য জানেন, আমরা যারা প্রতিদিন এভাবে রাতে আপনাদের সঙ্গ পাই, চরণ ধুলি পাই, বদনগুলো দর্শন করি। দর্শনে পবিত্র করো এই তোমার, এই জন্য থামাবেন না ভাগবত গতি, থামাবেন না। এই যে বাবারা কতদিন ধরে নির্মলদার সঙ্গ করছেন, আপনারা এই যে ধারাবাহিকতা থামাবেন না। যেমনই হোক, আমি গিয়ে ওখানে বসবো, আমি এত প্রাচীন বৈষ্ণব, এই অভিমান করবেন না। কারণ সুখদেব গোস্বামীর পাঠ শুনছেন ব্যাসদেব, পরাশর, বশিষ্ঠ বসে বসে শুনছেন। এই অভিমান করবেন না, আমি এতদিনের প্রাচীন মূর্তি বৈষ্ণব, আমি বিল্বমঙ্গলের পাঠ গিয়ে, আমি অনন্ত পাঠ গিয়ে ওই বালকের অর্বাচীনের পাঠ সামনে বসে শুনবো, এই অভিমান যেন কখনো না আসে। আপনারা সামনে থাকলে কি হয় জানেন? প্রেরণা আসে, উদ্বুদ্ধতা আসে, এগিয়ে যাওয়ার মন্ত্র পাওয়া যায়, প্রেরণা পাওয়া যায়। শ্রেষ্ঠজন সামনে না থাকলে ভাগবত প্রকট হয় না। এই জন্য বক্তার মহিমা ভাগবতে বেশি বলেনি, শ্রোতাকে ভগবান বলা হয়েছে, শ্রোতাকে নারায়ণ বলা হয়েছে, শ্রোত্রী নারায়ণ। আচ্ছা, আমাকে যদি এখন ওই বাগানে দিয়ে ভাগবত নিয়ে বসান, আপনারা কেউ না থাকেন, পাঠকের মহিমা থাকবে তো? আমাকে এখন বাগানে নিয়ে একাই বসান, এই ব্যাস টেবিল দিয়ে, ব্যাসাসন দিয়ে বসান, মহিমা থাকবে তো? আপনারা না থাকলে থাকবে না। এই জন্য বক্তা যেন কখনো মনে না করে এরা সকলেই শ্রোতা, বক্তা মনে করে এরা শ্রোতা নারায়ণ, আমার সামনে নারায়ণ বসে আছে, নারায়ণ বসে আছেন। এই জন্য ভক্তকে মূল্যায়ন করতে হবে, শ্রোতাকেই প্রাধান্য দিতে হবে। বক্তা বড় নয়, কারণ বক্তার অভিমান আসতে পারে, বক্তার শাস্ত্রের ত্রুটি বিচ্যুতি আসতে পারে, শ্রোতার এই জাতীয় অভিমান আসে না। এই জন্য ভগবানও মাঝে মাঝে শ্রোতা হয়ে বসেন, ভগবানও শ্রোতা হয়ে বসেন। এই জন্য শ্রোতার আসনে যারা আসেন, মনে করবেন না যে কই আমার সাত্ত্বিকতা, কই সাত্ত্বিকতা আপনারই। পরীক্ষিত মহারাজের আবির্ভাব জন্ম না হলে সুখদেবের জন্ম হতো না, ভাগবত প্রকাশ হতো না। ভক্ত ছিল বলেই, পরীক্ষিত ছিল বলেই ভাগবত প্রকাশ। নাহলে গর্বে কি আর এমনি এমনি গোবিন্দ ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করবেন? তোমার দ্বারা ভাগবত প্রকাশ হবে জগতে, তাই গর্বের মধ্যে গোবিন্দ গিয়ে আর ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন, এটা কম কথা। কারণ তুমি আছো বলেই ভাগবত প্রকাশ হবে। কাকে মূল্যায়ন করলেন? পরীক্ষিত মহারাজকে। ভাগবত শুনতে হবে। দেখুন ভাগবতের মহিমায় গঙ্গা যমুনা এরা কি দুই বোন, গঙ্গার যমুনা। গঙ্গা বলে বসলো, দিদি দুই বোন হলেও সৌভাগ্যশালী তুই, কারণ স্বয়ং গোবিন্দ বৃন্দাবনে তোর জলেই জলকেলি করলেন, নৌকো বিহার করলেন, স্নান করলেন, যমুনাতেই তো গোবিন্দের, কালিন্দিতেই তো গোবিন্দের লীলা। আমি দুর্ভাগ্যা তোর বোন হয়ে গোবিন্দকে আমি স্পর্শ করতে, তার লীলা তো আমাতে হলো না।
এইখানে যমুনা দেবী ভাগবতের মহিমা প্রকাশে বলেছিলেন, যেদিন তোর তীরে ভাগবত কথা হবে, সেই ভাগবত তুই শ্রবণের অধিকারী হবি, সেই দিনই ভগবানকে তুই তোর লীলা সঙ্গী করে পাবি, তোর আনন্দের জন্য পাবি। গঙ্গা প্রতীক্ষায় ছিলেন কবে আমার তীরে বিশুদ্ধ পরমানন্দ স্বরূপা সর্ব বেদান্ত সার অমল পুরাণ ভাগবত পাঠ হবে। সেই ইচ্ছাটাও পরীক্ষিত মহারাজ জেনে গিয়েছিলেন, ভক্ত জেনেই তো গঙ্গার তীরে গেলেন। ওই যে গঙ্গার তীরে ছিল সুখমুখ, ভাগবত উচ্চারিত হলো, পরীক্ষিত মহারাজরা শুনলো, সেই সাক্ষাৎ ভগবত ভগবান বললেন, আগামী নবদ্বীপ লীলায় আমি গঙ্গাকে আশ্রয় করে লীলা প্রকট করব, আগামী গৌর লীলায় আমি গঙ্গাতেই অবগাহন করব, গঙ্গাকেই সন্তরণ করব। এই জন্য প্রভু যেদিন সন্ন্যাসে চলে যান, সেদিন গঙ্গার দিকে তাকিয়ে অনেক কেঁদেছিলেন, গঙ্গা আমি তোমার বুকে কত সাঁতার কেটেছি, সন্তরণ করেছি, সখাদের নিয়ে কত খেলেছি, রাসবিলাস করেছি, ক্ষমা করো গঙ্গা, ক্ষমা করো, তোমাকে আর নয়নে দেখবো না, ক্ষমা করো তুমি। অর্থাৎ গঙ্গা দেবীও ভাগবত কৃপায় আজকে গৌরকে বুকে পেলেন। চিন্তা করা যায় বাবা, আজ গঙ্গা দেবীও ভগবানের চরণের চরণামৃতা হয়েও ভাগবত কৃপা না পর্যন্ত ভগবান তার বুকে লীলা করেননি। এই জন্য ভাগবতটাকে প্রতিষ্ঠিত করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। সমস্ত মঙ্গল হলো এই কলিতে কালের কবলিত এই দুর্বাসনা থেকে, স্খলন পতন থেকে, নরকের ঘোর অন্ধকার থেকে বাঁচবার একমাত্র উপায় গ্রন্থ ভাগবতের সঙ্গ গ্রহণ করা, ভাগবত শ্রবণ। মঙ্গল আর কোথায় আছে জানি না, কিন্তু গোপীরা বলেছেন শ্রবণং মঙ্গলা, শ্রবণ করো। এই ভাগবত শ্রবণই তোমার জীবনের একান্ত। একবার জানেন, এক অন্ধ, আহা, আমি এক মহতের মুখে শুনে বড় প্রীত হয়েছিলাম, হৃদয় বিগলিত কথা। এক অন্ধ ভাগবতকে পূর্ব কোনো স্বীকৃতি সংস্কারে ভাগবত ভালোবাসতেন। তো ওই এই যেমন চণ্ডীপুর যে এলা পাশের গ্রামে ভাগবত হচ্ছেন, উনি ওনার বৌমাকে কখনো ছেলেকে হাত জোর করে অনুরোধ করেন, আমাকে একটু হাত ধরে দিয়ে আয় না, আমাকে একটু দিয়ে আয়, আমি ওখানে বসে 7 দিন পাঠ হচ্ছে, একটু পাঠ শ্রবণ করে, আমি অন্ধ, আমার কাছে তো জগৎ শূন্য, অন্তত ভাগবতের দিব্য আলোক একটু হৃদয়ে ধারণ করি। 2-3 দিন গেল, কিন্তু ছেলেও আর রাজি, তাকে তো আবার নিয়ে গেলে আনতে হবে, ছেলেও রাজি নন। এবং বৌমাও বলল, বাবা আমি এভাবে আপনাকে নিয়ে যেতে আর পারবো না, আমার বিশ্রাম আছে, আমার সংসার কাজ আছে। অন্ধ কাঁদছে আর বলছে, ভাগবত তুমি নেবে না আমায়, তোমার অমৃত হরি কথা আমাকে কৃপা করবে না? তবে হ্যাঁ, শুনেছি যে পথ চেনে না তুমি তাকে পথ দেখাও ভাগবত। উনি একাই বেরিয়ে পড়েছেন, একাই বেরিয়ে পড়েছেন অন্ধকারের নিশীত রাত্রে। বেরোতে বেরোতে কি হয়েছে জানেন? বেরোতে বেরোতে এক কুয়োর মধ্যে, শুকনো কুয়োর মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে বললেন, প্রভু এই অন্ধ আতুর আমি চেয়েছিলাম একটু ভাগবত অমৃত আস্বাদন করে এই তাপিত হৃদয়টা শীতল করবার জন্য। গোবিন্দ চিন্তা করলেন, আজ যদি ওকে বঞ্চিত করি, ভগবানের অবমাননা হবে, ভাগবতের অবমাননা হবে। স্বয়ং ভগবান আজ ব্যাস হয়ে, আজকে ব্যাস কর্তা হয়ে ওর মধ্যে এসে বললেন, আপনি ভাগবত শুনতে চান না, আপনি পড়ে গেছেন, আমার হাতটা ধরুন। হাতটা ধরার পরে আজ বললেন, আমি ব্যাসপীঠে ভাগবত প্রবচন করি, আপনি এখানে বসুন, আমি আপনাকে ভাগবত শ্রবণ করাচ্ছি। সেই ভাগবত শ্রবণ করিয়ে, ভাগবত অমৃত আস্বাদন করে নিজে হাত ধরে তাকে আবার গৃহে ভগবানই পৌঁছে দিলেন। ভাগবত মুখী যে একদিনও এক পাও ভগবান, গুরু মহারাজ বলেছিলেন, একদিনের সাধুমুখে হরি কথা। আপনার জীবনে আর যদি ভজন নাও হয়, এই একদিনের হরি কথা কোনো না কোনো জন্মে আপনাকে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পাইয়ে দেবে। একদিনের হরি কথা, একদিনের হরি কথা তোমাকে পাইয়ে দেবে। আমার সেই কথাটা মনে হয়, ভাগবত শ্রবণের জন্য বারবার মনে হয়, একজন বাজার করতে যাচ্ছেন, আর ওই যে এখন অটো টটো আছে, সেই অটো উঠে যাচ্ছেন, অটোর পিছনে দেখবেন মাঝে মাঝে বিজ্ঞাপন মারা থাকে। সেই বিজ্ঞাপনে দেখলেন বৃন্দাবন থেকে আগত
অমুক ভাগবত প্রবক্তা অমুক স্থানে ভাগবত পাঠ করবেন আজ বেলা 3টে থেকে। উনি কি করেছেন জানেন? বাজারের থলিটা ওখানেই ফেলে দিলেন, ফেলে দিয়ে উনি উল্টো গাড়ি ধরে যে গ্রামের কথা বলা হয়েছে চললেন। বিকাল 3টায় পাঠ। উনি চলতে চলতে তখন দেখে 2:50 বেজে গেছে, আর আধা ঘন্টা। কোন পথ উনি চেনেন না। যেতে 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 সেই গ্রামে পৌঁছালেন, কিন্তু গ্রামে কোথায় ভাগবত হচ্ছে জানতে গিয়ে 3 রাস্তার মোড়ে গিয়ে উপস্থিত হলেন। 3 রাস্তার মোড়ে কি করে বুঝবেন কোন দিকে যাব? সঙ্গে সঙ্গে দেখলেন এক সত্য ঘটনা, আমি রামানন্দ স্বামীজির মুখে শুনেছিলাম প্রবচনে। সামনে একটা ঘর দেখে, সুন্দর সাজানো গোছানো পরিপাটি ঘর দেখে ঢুকেই পড়েছে। আসলে ঘরটা ছিল এক পতিতা, এক পতিতা দেহ পুজবিনীর ঘর দেখেই বলছেন, মা মা একটু বলে দাও না, ভাগবত হচ্ছে এই 3 রাস্তার মোড়ে, আমি রাস্তা নির্ণয় করতে পারছি না, দিগদর্শন করতে পারছি না, বলে দাও না ভাগবত কোন পথে যাব। আচ্ছা, ওইখানে অনেকেই তো আছে, মদ আছে, আরো লোকজন আছে। হ্যাঁ, তিরস্কার করে বললেন, বেটা মূর্খ, যাকে জিজ্ঞাসা করবার আর জায়গা পেলে না, প্রবেশের জায়গা, যাও ওই ডান দিকে যাও, ওই দিকে ভালো, যাও ডান দিকে যাও। তিরস্কার করে বলে দিল, কিন্তু ডান দিকটা সত্য সত্যই বলেছে, ভুল বলে। ওই যে বললো যাও, তোমার কাণ্ডব জ্ঞান নেই, তোমার চেতনা নেই, কোথায় ঢুকেছো, কার কাছে জিজ্ঞাসা করছে, কোথায় যাও, ওই ডান দিকে যাও। ডান দিকে গেলেই বসলেন, ভাগবত শুরু হলো। এত প্রীত হলেন 3 দিন পাঠ শুনে। 3 দিন বাড়ির কথা, ওখানে প্রসাদ, ওখানেই থাকা, পাঠ শুনে। 3 দিন পরে যখন যাচ্ছেন তখন বললেন, ওকে একটা প্রণাম করে যায়। ওই যদি ডাইনে না বলে বামে বলতো তাহলে আমার ভাগবতে যাওয়া হয়তো হতো, কিন্তু বিলম্ব হতো। আমি শুরু থেকে শুরু করতে। ভক্তরা কৃতজ্ঞ হয় জানেন, ভক্তরা কখনো অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা ভক্তের, ভক্তির একটা গুণ। যার ভিতরে কৃতজ্ঞতা নেই সে ভক্ত হতে পারে না। উনি পতিতা জেনেও প্রণাম করতে গিয়ে দেখেন ঘর শূন্য। ওনার যে পরিচারিকা সে বললেন উনি একদিন আগে মারা গেছে। এই মারা যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে চোখের জলে প্রার্থনা করলেন, প্রভু উনিই তো আমাকে ভাগবতের পথ নির্ণয় করলেন, ওনার সদ্গতি করে দিও। কোন ভক্তের প্রার্থনা যদি কারো উপরে চলে যায়, কোন ভক্তের প্রার্থনা যদি কারো উপরে অর্পিত হয়, কি ঘটলো জানেন? ওর জীবাত্মাটা প্রথমে যখন যমরাজ বিচারের খাতা দেখতে বললেন, চিত্রগুপ্তকে বললেন, প্রভু এ তো পতিতা, দেহ পুজিবিনী, এর কোনো স্বীকৃতি, কোনো পুণ্য নাই, তবে প্রভু একটা লাল কালির দাগ দেওয়া আছে। ইনি গালি দিয়ে তিরস্কার করে একজনকে ভাগবত পথের নির্দেশ দিয়েছিলেন। চিত্রগুপ্তের মাথা খারাপ হয়ে গেল, বলি এই সংবিধানে আমার জানা নেই যে কেউ কাউকে ভাগবত পথে নির্দেশ করলে ভাগবত হচ্ছে ওখানে এই পথটা দেখিয়ে দিলে তার কি কল্যাণ হয়। চিত্রগুপ্তকে বললেন, না তোমার জানা আছে না আমার, এর মই সংবিধান সব আমরা জানি না, তবে ব্রহ্মার কাছে চলো, যেটা হয়। ব্রহ্মা বললেন, ভাগবতের পথ নির্দেশ করলে তার প্রাপ্তিটা কি, তার পুণ্যটা কি আমার জানা নেই। ভগবান শঙ্করও তাই বললেন, শঙ্করকে সাথে নিয়ে, ব্রহ্মাকে সাথে নিয়ে ব্রহ্মালোক থেকে শিবলোক, শিবলোক থেকে চিত্রগুপ্ত সহ ওর জীবাত্মাটাকে বৈকুণ্ঠে পর্যন্ত নিয়ে গিয়ে বললেন, যার ভাগবত যিনি বলেছেন তার কাছে শোনো এর ফলশ্রুতি। ভাগবত, ভগবান তো অভিন্ন, ভগবানের কাছে তিনি সংবিধান রচনা করেছেন, ভাগবতের শোনো। গোবিন্দ বললেন ভাগবতী শ্লোকটা দেওয়া আছে, শ্রুত, পঠিত, অনুমোদিত, আদৃত। আরে বাবা, কি কি শব্দ দিয়েছেন! বলে শ্রুত, পঠিত, আদৃত বা অনুমোদিত, সত্য পুনতি। আরে বাবা, বলছেন ভাগবত যিনি পাঠ করেন, ভাগবত যিনি শ্রবণ করেন, পঠন পাঠন, অনুমোদন। আপনি পাঠ শুনে যাচ্ছেন, সুদীপদা যাচ্ছে, অন্য দাদারা যাচ্ছে, বলে কোথায় গিয়েছিলেন? বলে ওই যে বাড়িতে ভাগবত হচ্ছে না, ভাগবত শুনতে গিয়েছিলাম। বললেন, আহা আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি। ভাগবত বড় ভালো জিনিস, এই যে আদর করে দিল। ভাগবত বলো ভালো জিনিস, এটা কি করলো? এটা অনুমোদন দিয়ে দিল। আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু আজ আর কার্যান্তরে যেতে পারিনি। ভাগবত খুব ভালো, এটা অনুমোদন করলো। বললেন যিনি শ্রবণ করলেন, যিনি পাঠ করলেন, রাস্তায় যিনি অনুমোদন করলেন। আর একজনের সাথে দেখা, দাদাজি কোথায় গিয়েছিলেন? তো ভাগবত শ্রবণে গিয়েছিলাম জিয়ালাতে। তখন বললেন, আহা
আমার বড় দুর্ভাগ্য, ভাগবত এত আদরণীয় বস্তু, যদি একটু শ্রবণ করতে পারতাম, একটু আদর করে দিল। গোবিন্দ বললেন শ্রুত পঠিত অনুমোদিত বা আদৃত, এর আদর করলেও, একে অনুমোদন করলেও তারা সদ্য পাপ মুক্ত হয়ে ভগবানের চরণ পেয়ে যাবে, প্রেম পেয়ে যাবে। আশ্চর্য না? ভাগবতকে যে আদর করে, রাস্তায় যেতে গিয়ে অনুমোদন করে, পাপ মুক্ত হয়ে সেও গোবিন্দ চরণ পেয়ে যায়, গোবিন্দ চরণ পেয়ে যায়। এই জন্য বললেন শ্রবণ। একটা অশ্লীল বাক্য বলার পরে ওখানে যদি কোনো শ্রেষ্ঠজন গুরুজন আসে, জিভে কেটে বলে হঠাৎ বেরিয়েছে, হঠাৎ বেরোয়নি, ওটা ছিল তাই বেরিয়েছে। হঠাৎ বেরোই না কিছু, ওটা তোমার ভেতরে ছিল তাই প্রকাশ হয়েছে। এই জন্য আচরণ দরকার। চরণ ধরবার কারণ হলো, লোকনাথ বাবা বারবার বলেছিলেন, আমাদের লোকনাথ গোস্বামী না, লোকনাথ বাবা, লোকনাথ বাবা বলেছিলেন আমার চরণ ধরিস না, পারলে আমার আচরণ ধর। এত চরণ ধরে কি করবি? আচরণ ধর। কি শব্দ বলেছেন, আমার চরণ না ধরে আমার আচরণ ধর। এবং আমাদের বেদাদি শাস্ত্র বলেছেন অবশ্যই, আচার ও পরম, কোথাও বলেছে পোশাক ও পরম ধর্ম, এর বলা আছে কি? কি বলা আছে? আচার ও পরম ধর্ম। এই জন্য দয়া করে আমরা শ্রীগুরু দীক্ষা যারা নিয়েছি, গৌড়ীয় বৈষ্ণবের প্রগতি ভক্তির পথে যারা এসেছি, আমাদের লজ্জা ঘৃণা, আমাদের বিবেক বিচার, আমাদের সংস্কার, এগুলি না থাকলে কিন্তু আজকে আমার বন্ধুবরের যার বাড়িতে অনুষ্ঠান, আমি অবাক হয়ে গেছি তার উদর চেতা, তার মানসিকতা দেখে। এত ব্যয়বহুল করে, এত বৃহৎ করে একটা অনুষ্ঠানের আয়োজন করা বর্তমান সময়ে দুর্মূল্যের বাজারে অনেক বড় সাহসিকতার পরিচয়, উদারতার পরিচয়। এইটুকু বলছি এই কারণে যে এত বড় অনুষ্ঠানও বৃথা যাবে যদি এর মধ্যে থেকে একজন মানুষও আমরা মনুষ্যত্বের মন্ত্র না নেই। জীবনের সুস্থ চলার পথের প্রেরণা যদি একজন মানুষ এখানে না পায়, তবে এত আয়োজন সব বৃথা হয়ে যাবে। এই জন্য আমাদের ভাগবতের সাথে পরিচয় করেছেন, কি বললেন? এক ভাগবত বড় ভক্তিরস পাত্র, খুব তাত্ত্বিক তত্ত্ব। তো সেখানে ঋষিরা কি বললেন? হে প্রজাপতি, হে পিতামহ, কলিযুগের যে মানুষ পাপ করেও কোনো ভয় পাবে না, দাম্ভিকতা প্রকাশ করবে, আমি এই অন্যায় কাজ করেছি, এবং উশৃঙ্খলাকে তারা স্বাতন্ত্র জ্ঞান বলবে, আমার উশৃঙ্খলাটাই আমার স্বাতন্ত্র বোধ। আর বলবে যে পুরুষগুলো বহু নারীতে আসক্ত হয়ে যাবে, নারীগুলো পতিব্রতা ধর্ম ত্যাগ করে বহু পুরুষে আসক্ত হয়ে যাবে, আপনি কৃপা করুন, এই রাজ্যের মধ্যে রাখলে আমাদের ভজন সাধন, কৃপা করুন, এমন একটি স্থান দিন, এমন একটি স্থান আমাদের পাঠান যেখানে এই কলির প্রবেশ সহসা থাকবে না। ব্রহ্ম চিন্তা করলেন, না সাধক না থাকলে, উপাসনা না থাকলে কলির প্রভাব চারিদিকে বিস্তার হবে। উনি একটা চক্র দিলেন, আপনাদের জানা, সেই চক্রটাকে বললেন, এই চক্র যেখানে পতিত হবে, চক্রের অগ্রভাগটাকে বলে নেমি, এখানে যেটা পতিত হবে সেই স্থানটার নাম হবে নৈমিষারণ্য। এই কলির কবলিত স্থান থেকে বাঁচবার একটাই উপায় হলো, তোমরা এই হাজার হাজার ঋষিমুনিগণ বসে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করো, এটাই হলো কলির বাঁচবার একমাত্র উপায়। দেখুন সিদ্ধান্তটা কিন্তু সাধারণ নয়, এই কাল কবলিত যুগে বাঁচবার একমাত্র উপায় সাধু সঙ্গে হরি কথা, ভাগবত কথা। এখানে কালও পৌঁছাতে পারে না। কেন জানেন? আমি ভাগবতটা কতটা বলেছি, যদি বলি 30 মিনিট 40 মিনিট, কিন্তু আপনাদের সময় জ্ঞান এখানে কখন যে সময়টা ফুরিয়ে যায়। ভাগবতে কালের প্রবেশ, কলি কাল বলি আমরা, মানে সময় বলি, একমাত্র সাধু সঙ্গ ভাগবতে কালের কোনো প্রবেশ নেই। এটি কিন্তু সিদ্ধান্ত জানালেন ব্রহ্মা, যে কালের প্রবেশ একমাত্র থাকবে না যেখানে সাধুগণ সন্তগণ মিলিত হয়ে ভাগবত কথা আলোচনা। এমনি সময় জ্ঞানও থাকে কি? আরো দেখুন, এখানে বিকার কলি পৌঁছাতে পারবে না। একই ভাগবত অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে সহাবস্থানে বসে, কারো কোনো বিকার মনে সৃষ্টি, এটা অন্যখানে সম্ভব? এটা একই ভাগবত ক্ষেত্রে সাধু সমাবেশে নারী পুরুষ একসাথে বসে, কারো মনে কোনো বিকারের সম্ভাবনা, এটাই প্রমাণ করে কলির কাল কবলিত এই দুর্দশা থেকে, এই অন্ধকার থেকে বাঁচবার উপায় সাধু সঙ্গ মিলিত হয়ে হরি কথা শ্রবণ কীর্তনই হলো একমাত্র উপায়।
শ্রীনান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ ভদ্রাণী বিধুনতি শরীর সদাম। এটাই ভাগবতের মূল কথা, যে সমস্ত অন্ধকার দূরীভূত হবে এই ভাগবত শ্রবণ করো। এই জন্য আচ্ছা, ওই নেমিটার আরেকটা কথা ব্রহ্মা বলেছিলেন, ওই নেমিটা পাতালে প্রবেশ করবে যেখানে, সেখানে একটা তীর্থ হবে, ওই তীর্থের জল আর হরিকথা মিশ্রিত হয়ে গেলে ওখানে কোনো পাপ আর আসবে না। এই চক্রটা যেখানে পাতালে গিয়েছিল ওইটা হলো চক্রতীর্থ নামে খ্যাত। চক্রতীর্থ বলে না, ওইটা পাতালে প্রবেশ করে ব্রহ্মা বললেন অলকনন্দা, যেটা পাতালে বইছে অলকনন্দা, সেই অলকনন্দার জল তুলবে এবং ওর নাম হবে চক্র তীর্থ। ওখানে একটা কুয়ো আছে জানেন, পাতাল থেকে অলকনন্দার জল আসে, ওই জল স্পর্শ করা, অবগাহন করা পাপ মুক্ত হয়ে যায়। কারণ একদিকে আচ্ছা, গঙ্গার তীরে হরিকথা হলো কেন? পরীক্ষিত আর কোথাও গিয়ে বসতে পারলো না। তার মানে গোবিন্দের চরণশ্চ্যুতা মহাদেবীর জট জট অদ্ভুতা সত্য পাতক নাশিনী এই গঙ্গা তীরে হরিকথা। এই জন্য যে গঙ্গা তীরে আর সাধুগণ মিলিত হয়ে হরিকথার গঙ্গা আর পাবনী গঙ্গা মিলিত হলে সেখানে পাপ আর দাঁড়াতে, কাল আর প্রবেশ করতে পারে না। এখানেও দুটো গঙ্গা, হরিকথা দিয়ে প্রেমস্ত্র যখন বিন্দু বিন্দু চোখ দিয়ে আসে এক গঙ্গা, আর এই ভাগবত কথা এক গঙ্গা। এই দুই গঙ্গায় অবগাহন করলে মানুষের আর পাপ থাকে না। এই দুটি গঙ্গায় অবগাহন যারা করে তাদের আর মলিনতা থাকে না।